অনাড়ম্বরভাবে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। সূর্যোদয়ের সাথে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, মুজিবনগর সরকার একটি সাংবিধানিক সরকার, তাই এ সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চিরচেনা বর্ণাঢ্য আয়োজন নয়, জাঁকজমকহীনভাবে পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। সূর্যোদয়ের সাথে অবশ্য মুজিবনগর আম্রকানন স্মৃতিসৌধে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এরপর জাতীয় সঙ্গীতের সাথে হয় পতাকা উত্তোলন, পরে দেওয়া হয় পুলিশ, আনসার ও বিজিবির সমন্বিত গার্ড অব অনার। ফুলের শ্রদ্ধা শেষে উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই। আমরা তো পরিবর্তন করি নাই এখনো, আপনি কেন জিজ্ঞেস করছেন? এর পরবর্তী সরকার আসুক, আপনাদের নির্বাচিত সরকাররা আসুক, তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন, কি করবেন না করবেন। আমাদের অনেক গৌরবের ব্যাপার আছে যেগুলিকে আমরা নিজেরা স্বেচ্ছায় বিতর্কিত করতে চেষ্টা করছি, এটা করা উচিত না। উপদেষ্টা জানান, সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। এরপর তিনি আগস্ট পরবর্তী ভেঙে ফেলা মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যগুলো ঘুরে দেখেন। স্বাধীনতার এসব স্মারক দ্রুত সংস্কারের তাগিদ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।